বছরের গেল মাত্র ৭ মাস, এর মধ্যেই ঝড়, বন্যা, তাপপ্রবাহ আর দাবানলের আগুন কি দেখেনি এই ধরনই। বেশ কয়েকবার সতর্কতাও জারি করে ফেলেছে জাতিসংঘ। এশিয়ায় অতিবৃষ্টি ও বন্যা আর ইউরোপের বড় অংশে তীব্র তাপপ্রবাহ। এমন চরম আবহাওয়ার পেছনে কাজ করছে প্রাকৃতিক জলবায়ু চক্র এল নিনো ও লা নিনা। পাশাপাশি আছে মানুষের তৈরি নানা কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবও। প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কতটা বাড়ছে বা কমছে তার উপর ভিত্তি করেই নির্ধারণ করা হয় এল নিনো নাকি লা নিনা চলছে। এই দুটি ঘটনাই বৃহত্তর এনসো বা এল নিনো সাউদার্ন অসিলেশন জলবায়ু চক্রের অংশ। প্রশান্ত মহাসাগরের পূর্ব ও মধ্যাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 0.5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বেড়ে গেলে এবং এই অবস্থা পরপর অন্তত 5টি ওভারল্যাপিং 3 মাসের মৌসুম ধরে বজায় থাকে, তখন তাকে এল নিনো বলা হয়। তাপমাত্রার অস্বাভাবিকতা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে সেটিকে শক্তিশালী বা স্ট্রং এল নিনো ধরা হয়। সহজ ভাষায় প্রশান্ত মহাসাগরের একটি বিশাল অংশ স্বাভাবিকের চেয়ে উষ্ণ হয়ে গেলে সেটি এল নিনো। উদাহরণ হিসেবে 1997-98 এবং 2015-16 সালের এল নিনো ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর মধ্যে। অন্যদিকে যখন একই অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অন্তত 0.5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি কমে গেলে এবং সেটিও পরপর অন্তত 5টি ওভারল্যাপিং 3 মাসের মৌসুম ধরে অব্যাহত থাকে, তখন তাকে লা নিনা বলা হয়। অর্থাৎ প্রশান্ত মহাসাগরের সেই অঞ্চল স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা হয়ে গেলে সেটি লা নিনা। চলতি বছরের জুন থেকে স্ট্রং এল নিনোর বৈশিষ্ট্য দেখা যাচ্ছে এবং এটি ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। সাধারণভাবে এল নিনো 6 থেকে 17 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। যদিও এল নিনো ও লা নিনা পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, তবে কোনটি কখন শুরু হবে তা নির্ভর করে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা ও বায়ু প্রবাহের পরিবর্তনের ওপর। স্ট্রং এল নিনোর প্রভাব বিশ্বের সব জায়গায় একরকম হয় না, কোথাও সরাসরি, কোথাও আবার পরোক্ষভাবে এর প্রভাব দেখা যায়। 2023 সালের শক্তিশালী এল নিনোর প্রভাবে 2024 সালে বাংলাদেশে টানা 35 দিনের তাপপ্রবাহ দেখা গিয়েছিল। একই সময়ে পাকিস্তান ও ফিলিপাইনেও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এবারও জুন থেকে এল নিনোর প্রভাব বাড়ার পর ইউরোপের স্পেন, ইতালি, ফ্রান্স, গ্রিস সহ বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। কোথাও কোথাও দাবদাহের কারণে দাবানলের ঝুঁকি বেড়েছে, বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে এবং তাপজনিত মৃত্যুর ঘটনাও ঘটেছে। অন্যদিকে এশিয়ার বিভিন্ন দেশে ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়। চীন, ভারত, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং নদ নদীর পানি বৃদ্ধি জনজীবনে বড় প্রভাব ফেলে। এই চিত্রের জন্য শুধু এল নিনো বা লা নিনাকে দায়ী করলে পুরো বাস্তবতা বোঝা যাবে না। এর সঙ্গে বড় ভূমিকা রাখছে জলবায়ু পরিবর্তন। গত প্রায় 30 বছরে বৈশ্বিক গড় তাপমাত্রা 1 থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। বাংলাদেশে গত প্রায় 2 দশকেই তাপমাত্রা 1.5 ডিগ্রির বেশি বেড়েছে বলে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ। এর পেছনে বৈশ্বিক উষ্ণায়নের পাশাপাশি নগরায়ন, বন উজাড়, শিল্পায়ন এবং দূষণের মতো স্থানীয় কারণও কাজ করছে। ফলে এখন শুধু গ্রীষ্মেই নয়, বর্ষাকালেও তাপপ্রবাহ দেখা যাচ্ছে। একই সঙ্গে বর্ষার বৃষ্টির স্বাভাবিক ধরনও বদলে যাচ্ছে। কোথাও দীর্ঘ সময় বৃষ্টি নেই, আবার অল্প সময়ে অতিবৃষ্টি হয়ে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়ছে কৃষি, জনস্বাস্থ্য, বিদ্যুৎ ব্যবস্থা এবং খাদ্য নিরাপত্তার ওপর। এল নিনো ও লা নিনা সাধারণত 4 থেকে 5 বছর পর পর একে অপরের জায়গা নেয়, তবে কখনো 2 থেকে 3 বছরের ব্যবধানেও এই পরিবর্তন হতে পারে। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রার সামান্য পরিবর্তনও বৈশ্বিক আবহাওয়ায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। লা নিনার সময় সাধারণত এল নিনোর বিপরীত বৈশিষ্ট্য দেখা যায়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃষ্টিপাত বাড়তে পারে, আবার তাপপ্রবাহ তুলনামূলক কম হতে পারে। তবে বাংলাদেশে এই দুই চক্রের প্রভাব বেশিরভাগ ক্ষেত্রেই বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের মাধ্যমে পরোক্ষভাবে অনুভূত হয়। বিশ্বের আবহাওয়া এখন আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত ও চরম হয়ে উঠছে। একই সময়ে বিশ্বের এক প্রান্তে ভয়াবহ বন্যা, অন্য প্রান্তে রেকর্ড তাপপ্রবাহ। এই দুই বিপরীত চিত্রই দেখিয়ে দিচ্ছে প্রাকৃতিক আবহাওয়ার সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব যুক্ত হয়ে বৈশ্বিক আবহাওয়াকে নতুন এক বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছে। তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু দুর্যোগ মোকাবেলা নয়, বরং এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া যেখানে চরম আবহাওয়া ক্রমেই আরও ঘন ঘন দেখা দিতে পারে।